যুদ্ধ শুরু হতেই পাকিস্তানের কাছে হার মানল ভারত। কাশ্মীর বিভাজনকারী সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ। পাকিস্তানের এমন দাবিতে তোলপাড় পুরো বিশ্ব। ভারতের সামরিক চৌকি থেকে উঠছে সাদা পতাকা, যা কিনা আত্মসমর্পণের প্রতীক। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক চমকপ্রদ দাবিতে উত্তপ্ত হয়েছে কাশ্মীর সীমান্ত। তার মতে, ভারত পাকিস্তান সীমান্তের একটি সামরিক চৌকিতে ভারতীয় সেনারা সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করেছে। এই দাবি সত্যি হলে এটি হবে ইতিহাসের প্রথম ঘটনা যখন ভারতীয় বাহিনী আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করল। আল জাজিরার সূত্র ধরে আতাউল্লাহ তারা বলেন, কাশ্মীর বিভাজনকারী সীমান্তের একটি সামরিক চৌকিতে ভারতীয় সেনারা সাদা পতাকা উড়িয়েছে, যা সাধারণত আত্মসমর্পণের প্রতীক হিসেবে বিবেচিত হয়। আতাউল্লাহ তারা তার এক্স অ্যাকাউন্টে লেখেন, তদন্ত থেকে পালিয়েছে আগে, এখন ময়দান থেকেও পালিয়েছে। তবে আল জাজিরা জানিয়েছে, তারা আতাউল্লাহ এই দাবি নিশ্চিত করতে পারেনি। জিও নিউজের খবরে বলা হয়েছে, ভারতের সেনাবাহিনী দুই দেশের মধ্যকার সীমান্ত লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখায় সংলগ্ন চূড়া কমপ্লেক্সে সাদা পতাকা উড়িয়েছে বলে জানা যায়। পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার দাবি করেছেন, সাদা পতাকা উড়িয়ে ভারত পরাজয় স্বীকার করেছে। এদিকে পাকিস্তানে ভারতের হামলাকে কাপুরুষোচিত উল্লেখ করে এর তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, এই হামলার প্রেক্ষিতে ভারতে হামলা করার অধিকার রয়েছে পাকিস্তানের। বুধবার প্রকাশিত এক বিবৃতিতে শেহবাজ শরীফ বলেছেন, শত্রুপক্ষ উস্কানিমূলক আগ্রাসনের অংশ হিসেবে পাকিস্তানের 5টি স্থানে হামলা চালিয়েছে। ভারত যে যুদ্ধ চাপিয়ে দিয়েছে তার জবাবে প্রতিক্রিয়া জানানোর অধিকার পাকিস্তানের রয়েছে। পাকিস্তান এই হামলাকে স্পষ্ট যুদ্ধ ঘোষণার কার্যক্রম বলে মনে করে। পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানিয়েছেন, পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত 26 জন নিহত হয়েছেন। এছাড়াও হামলায় আহত হয়েছেন অন্তত 35 জন। নিহতদের মধ্যে 2 শিশু রয়েছে বলে বিবিসিকে জানিয়েছেন তিনি। পাকিস্তানের ISPR এর মহাপরিচালক জানিয়েছে, মঙ্গলবার মধ্যরাতের পর পাকিস্তানের কোটলি, ভাওয়ালপুর, মুরিদকে বাগ ও মুজাফফরবাদে কাপুরুষোচিত ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। পাকিস্তান সেনাবাহিনী ইতিমধ্যে এর বদলা নিতে শুরু করেছে। ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের চালানো হামলার প্রতিশোধ হিসেবে দেশটির 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তানের সেনাবাহিনী, যার মধ্যে রয়েছে 3টি রাফায়েল এবং রাশিয়ান তৈরি একটি করে Su-30 ও MiG-29। উপমা রায়, সোনালী নিউজ।